বিরোধী দলের প্রার্থীদের আক্রমণ নয়, শ্রীরামপুরের মানুষের কথা বলবেন। প্রথম দিন প্রচারে এসে জানিয়ে দিলেন শুভঙ্কর সরকার। 294টা গাছ বসানো হলো, যারা আগামী দিনে ফল ফুল ছায়া দেবে। বিধায়ক সাংসদ হয়ে রাজ্যের উন্নয়নের কাজ করবে বললেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবার পরে হুগলিতে ক্ষোভ দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের একাংশের মধ্যে। শ্রীরামপুরে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে কংগ্রেসের কর্মীদের একাংশের বিরুদ্ধে। সেই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভঙ্কর সরকার। 2016 সালে বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। তখন তাকে তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে প্রায় 10,000 ভোটে পরাজিত হতে হয়েছিল। 26-এর বিধানসভা নির্বাচনে ফের তাকে প্রার্থী করল দল। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ধর্মের জন্য মিছিল হচ্ছে। আজকে এখানেই দাঁড়িয়ে কংগ্রেস মনে করে যে আজকে সমস্ত অন্ধকার মুছে ফেলে আলোর দিকে এগোতে হবে। আর সেই কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে, খাড়গেজির নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে আর যত মহিলা সমাজ আছে, প্রিয়াঙ্কা গান্ধীর লড়াকু, তার যে লড়কি হুঁ তো লড় সকতি হুঁ যে তার আওয়াজ, তার সঙ্গে একত্রিতভাবে কংগ্রেসের হাতের প্রতীকের সামনে এসে দাঁড়াবেন। কারণ কংগ্রেস ছাড়া বাংলাকে কেউ উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবে না। এতদিন শোনা যেত তৃণমূল বিজেপি পয়সা দিয়ে টিকিট কেনা বেচা, এখন শোনা যাচ্ছে কংগ্রেসের। কি বলবেন? কংগ্রেস তো কোথাও কিছু নেই। পয়সা দিয়ে যদি কংগ্রেসের টিকিট নিতে হয় তাহলে তো বুঝতে হবে তৃণমূল শেষ হয়ে গেছে, বিজেপি শেষ হয়ে গেছে। তার কারণ কংগ্রেসের এত চাহিদা বেড়েছে। এখানে তো গর্ব করার উচিত যে কংগ্রেসের লোকেরা টাকা দিয়ে টিকিট নিচ্ছে। তাহলে তৃণমূল এবং বিজেপি এরা একটা বাইনারি পলিটিক্স, নিজেদের যে সমস্ত সার্ভিস প্রোভাইডার আছে তাদের লাগিয়ে দিচ্ছে। কারণ কংগ্রেসকে ভয় পাচ্ছে, কংগ্রেস নিয়ে মানুষ আলোচনা করছে, যুবকরা কংগ্রেস থেকে দাঁড়াতে চাইছে। এটা তো কোনো অন্যায় নয়। প্রার্থী তালিকা থেকে কি নতুন প্রজন্ম বাদ গেছে বলে এত ক্ষোভ? আপনারা কি দেখেছেন প্রার্থী তালিকা? 294-এর মধ্যে 134 জন 50 জনের নিচে। যুব কংগ্রেসের থেকে 17 জনকে টিকিট দেওয়া হয়েছে। যে যুব কংগ্রেসের ছেলেরা নিজেরা বলেছেন আমরা দাঁড়াতে চাই না বা কিছু, তাদের হচ্ছে কোনো জায়গায় তারা তাদের মতো পায়নি। এত অসংখ্য যুবক ছেলেরা আছেন। ছাত্র পরিষদের যিনি নেত্রী তিনি নির্বাচনে লড়ছেন। 4 জন যুব কংগ্রেসের নেতা, মানে একটা লিডারশিপ প্যানেল, তার মধ্যে 3 জন লড়ছেন। এবং প্রত্যেক জেলা প্রেসিডেন্টরা যারা চেয়েছেন প্রত্যেকে লড়ছেন। এবং মহিলা লড়ছেন 45 জন। একজনকে কালকে ভয় দেখিয়েছে, তাই ওটা 44 হয়ে যাবে। এবং আমাদের মুসলমান সমাজ থেকে 78 জন লড়ছেন, এসসি সমাজ থেকে 74 জন লড়ছেন, এবং ওবিসি সমাজ থেকে, হিন্দুদের মধ্যে থেকে 15, মুসলমানের মধ্যে থেকে আরও অনেক বেশি। এবং তার বাদে আমাদের এসটি থেকে 16 জনের জায়গায় 17 জন, রিজার্ভ ছিল 16 জন। আপনি রাজ্য সভাপতি, প্রচারে কোনো চমক থাকবে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী? সময় অনুযায়ী দেখা যাক। আমি তো মনে করি আমার এলাকার কর্মীরা, এলাকার মানুষ, এরাই প্রত্যেকে রাহুল গান্ধী, এরাই প্রত্যেকে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। কতটা সময় দিতে পারবেন নিজের কেন্দ্রে? দেখুন, আমি মনে করি আমাকে তো এই এলাকার মানুষ চেনেন, জানেন, এবং আমি ভরসা রাখি এলাকার মানুষকে। আচ্ছা, বড় বড় ব্যানার, হোর্ডিং সমস্ত লাগিয়ে কি হবে বলুন তো? আমি তো 2016 সালেও ব্যানার, হোর্ডিং বড় বড় কিছু করিনি। মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমি তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কথা বলবো না। বাংলার মানুষকে বলবো, বাংলার উন্নয়ন চাইলে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। সিদ্ধান্ত গ্রহণ। ভোট পেয়েছিলেন প্রায় 10,000-এর মতো, কিছু কম ভোটে আপনি পরাজিত হয়েছেন। আমি 9,000-এর মতো পরাজিত হয়েছিলাম। 4,500 পেলে জিততাম, 4,500 পেলে জিততাম। কংগ্রেস আবার পূর্ণ শক্তি দিয়ে গোটা রাজ্যে প্রার্থী দিয়েছে। কি আশা করছেন? দেখুন, আমরা তো দুর্বল ছিলাম। আজকের দিনে সারা পশ্চিমবঙ্গে 294টা গাছ নতুনভাবে কংগ্রেস স্থাপন করতে চলেছে। এই গাছগুলো কিন্তু আগামী দিনে ছায়া দেবে, ফুল দেবে, ফল দেবে। অর্থাৎ এখান থেকে এমএলএ, এমপি তারাই কিন্তু পশ্চিমবাংলার উন্নয়নে অংশ নেবে। এই আজকে যে রিসরার আম্বেদকরের মূর্তির পাশ থেকে দাঁড়িয়ে আমার ডান দিক বাঁ দিক যাদের দেখছেন, 2016 সালে এর সঙ্গে এই সমস্ত জায়গায় আমি হেঁটেছিলাম এবং 65,000 মানুষ
দুহাত ভরে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে শুভঙ্কর সরকারকে আশীর্বাদ করেছিলেন। সেই 2016 সালে যারা আমাকে আশীর্বাদ করেছিলেন, যারা আশীর্বাদ করেননি, আমি কিন্তু তারপর থেকে লাগাতার এখানে ওয়েলিংটন মাঠে বড় মসজিদের ইমাম সাহেব তিনি এসে নামাজ পড়ান, প্রত্যেক বছর আমি এসেছি। এবছরে আমি দিল্লিতে থাকার কারণে আসতে পারিনি। আমি 2021-এ অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তারপরেও কিন্তু লাগাতার আমার শ্রীরামপুরের সঙ্গে যে আত্মিক সম্পর্ক, আমরা এইখানে এই ওয়েলিংটন মাঠে নামাজে অংশ নেওয়া, প্রত্যেক বছর রথযাত্রার ঐতিহাসিক মহেশের রথে সেখানে অংশ নেওয়া, প্রার্থনায় উপস্থিত থাকা, রাধাকৃষ্ণের মন্দিরের কাছে, শ্মশান কালীর কাছে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমি শ্রীরামপুরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি। আজ আবার জাতীয় কংগ্রেস আমাকে এখানে মনোনীত করেছে, আমি শ্রীরামপুরের মাটিতে এসেছি। আমি মনে করি শ্রীরামপুরের সার্বিক উন্নয়নে কংগ্রেসকে প্রয়োজন। এখানে অন্য যে রাজনৈতিক দল আছে তাদের কাউকে আমি কোনোভাবেই আক্রমণ করতে চাই না। শ্রীরামপুরবাসীর কাছে আমি মনে করি আমি শুধু কংগ্রেসের প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। শ্রীরামপুরের উন্নয়ন, শ্রীরামপুরের অগ্রাধিকার যাতে সঠিকভাবে বিধানসভার ভেতরে তোলা যায়, সেই লক্ষ্যে কিন্তু আবার জাতীয় কংগ্রেস আমাকে এখানে মনোনীত করেছে। আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি, আপনারা অনেক দেখেছেন, কংগ্রেসকে সুযোগ দিন। কারণ কি বলুন তো, 48 বছর কংগ্রেস নেই। রাস্তা দিয়ে চললে নতুন ভোটাররা জিজ্ঞেস করছেন যে কংগ্রেস 48 বছর নেই, তারপরে রাস্তায় যে নিশান, অর্থাৎ হাসপাতাল, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, কোনো শিল্প, সেই শিল্পটা এখন চলছে না, বন্ধ হয়ে গেছে, জুট মিল, এগুলো করেছে কে? সব হচ্ছে কংগ্রেস, সব কিন্তু কংগ্রেস, অন্য কিন্তু কেউ নয়। এই জায়গায় আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার মানুষ চাইছে কংগ্রেসকে ফিরিয়ে আনতে। তারা আর সাম্প্রদায়িক রাজনীতি, বিভেদের রাজনীতি, জাতের বিভাজনের রাজনীতি তারা আর কেউ পছন্দ করছেন না। আর সেই কারণে আমি আশাবাদী শ্রীরামপুরের সচেতনশীল মানুষ, হিন্দু মুসলমান, তারা ভোটার হিসাবে জাতীয় কংগ্রেসকে গ্রহণ করবে। তারা এতদিন আমায় দেখেছে, আমি বেশি প্রচার করব না, আমি রাজ্যের সভাপতি, সারা রাজ্যে আমায় ঘুরতে হবে। আমি এখানকার যারা মানুষ আছেন তাদের, আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করতে চাই যে আমি আপনাদের কাছে প্রত্যেকটি জায়গায় যেতে পারবো না, কিন্তু আপনারা আমাকে নির্বাচিত করলে বিধানসভার ভেতরে আপনাদের প্রত্যেকটি জিনিস নিয়ে শুভঙ্কর সরকার সোচ্চার হবে। আর যেদিন থেকে নির্বাচিত হব